একদিনের সফরে এখন চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন করেছেন কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির উন্নয়ন প্রকল্প। সকালে হেলিকপ্টার করে ঢাকা থেকে মহেশখালী যান প্রধানমন্ত্রী। সেখানে ঘুরে দেখেন গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম। এ বিষয়ে আরও জানবো, চট্টগ্রামের বাঁশখালীতে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আমরা ইতিমধ্যেই জেনেছি যে এর মধ্যে প্রধানমন্ত্রী কক্সবাজারের মাতারবাড়ি উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেছেন, এরপর যাবেন চট্টগ্রামের বাঁশখালীতে, বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর বিতরণ করবেন তিনি। এছাড়াও আর কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যেটি প্রথমে জানাতে চাই সেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন খবরে, প্রধানমন্ত্রী তারেক রহমান তো সকালেই অর্থাৎ কক্সবাজারের মাতারবাড়ির যে গভীর সমুদ্র বন্দর সেই সঙ্গে কয়লা বিদ্যুৎ যে প্রকল্প, একই সঙ্গে আসলে বাঁশখালীর অর্থাৎ এখানে এই বাঁশখালী উপজেলার যে বাহারছড়া ইউনিয়ন একেবারে সমুদ্রের পাড়ে এই একটি আয়োজনটি করা হয়েছে। আসলে মূলত যে আপনি জানেন যেটি খবরেই বলছিলেন, তো মঞ্চ থেকে ঘোষণা করা হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এখানে এসে হাজির হবেন। এমনটা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে মূলত কিছুদিন আগেই সম্প্রতি যে এই বাঁশখালী সহ চট্টগ্রামের এই অঞ্চলে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলে যে আকস্মিক যে বন্যা, সেই বন্যায় কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল সংখ্যক মানুষ। তো সেই জায়গা থেকে মূলত প্রধানমন্ত্রী এখানে আসবেন, গৃহ হস্তান্তর, অনুদান এবং ত্রাণ সামগ্রী বিতরণ করবেন, এমনটাই কিন্তু আসলে মূলত বলা হচ্ছে। আর একই সঙ্গে তিনি এখানে আসার পরে এখানে যে একটি আয়োজন করা হয়েছে মূলত, যেটি আপনি দেখছেন, এখানে কিন্তু একেবারে বিপুল একটি সমাগম ঘটেছে একেবারে সমুদ্রের পাড়ে। এখানে কিন্তু একেবারেই মোটামুটি এখানে যত দূর চোখ যাচ্ছে বেশ একটি সমাগম ঘটেছে, অর্থাৎ একদিকে সমুদ্র, তার পাশেই আসলে বিপুল জনসমাগম অর্থাৎ জনসমুদ্র। আসলে একাকার অনেকটা বলা যায় উচ্ছ্বাস উদ্দীপনা আছে এখানকার মানুষের। আর আমরা দেখেছি যে এখানকার যারা নেতৃবৃন্দ আছেন তারা মঞ্চ থেকে বারবারই যে বিষয়গুলো বলছিলেন যে তাদের যে কিছু দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো কিন্তু আসলে মোটা দাগে এখানে উঠে আসছে। তারা বলছেন বিশেষ বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। করে উপকূলীয় অঞ্চল, এই অঞ্চলে যে জোয়ার ভাটার বিষয় থাকে এবং এখানে বেড়িবাঁধের একটি প্রসঙ্গ, দীর্ঘদিনের একটি বেড়িবাঁধ, যে কারণে বেড়িবাঁধ কেন্দ্রিক যে কিছু অর্থাৎ যে সেটি মেরামত করা থেকে শুরু করে প্রতি বছরই যে কিছু করা হয় সেটি কতটুকু আসলে ফলদায়ক হয়, এমন প্রশ্ন কিন্তু আসলে বারবার এখান থেকে করা হচ্ছিল যে আকস্মিক বন্যায় আসলে কবলিত হয়ে পড়ে এখানকার মানুষজন। আর একটি যদি বলি তাহলে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার যে মূল যে উপজীব্য সেটি হচ্ছে মূলত চাষ থেকে শুরু করে লবণ চাষ আছে, এমনটা। তো এই বিষয়গুলো জীবন মান উন্নয়নের দিকেও যাতে সরকার একটি নজর রাখবে, এখানে শিল্পাঞ্চল থেকে শুরু করে যে অন্যান্য যে জীবিকা নির্ভর যে কার্যক্রম সেটি যাতে হয়। একই সঙ্গে এই বাঁশখালী এলাকা সমুদ্র বেষ্টিত, সমুদ্র ঘেঁষা এই অঞ্চলকে কিভাবে কি পর্যটন এলাকা, পর্যটন অঞ্চল তৈরি করা যায় কিনা, এমন কিছু দাবিও আসলে এখান থেকে তুলে ধরা হবে, এমনটা কিন্তু আসলে বারবার বলা হচ্ছিল। তো আসলে যে বিষয়টি বলা যায়, এখন অপেক্ষা, প্রধানমন্ত্রী অল্প কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং সেই সঙ্গে এই অঞ্চলের উন্নয়নে তিনি বার্তা দেবেন। সেটি তো নিঃসন্দেহে বলা যায় দীর্ঘদিনের যে উপকূলীয় যে সংকট সম্ভাবনা এবং জলবায়ুর যে ঝুঁকি, সেই জলবায়ুর ঝুঁকিতে থাকা মানুষের যে অধিকার প্রতিষ্ঠা, সেই বার্তাটিও প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে উঠে নিয়ে আসবেন, এমনটা কিন্তু এখানকার মানুষের প্রত্যাশা রয়েছে। তো কৌরি, যেটি বলা যায় যে অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এখানে এসে উপস্থিত হবেন। বাঁশখালীতে এই বাহারছড়ি ইউনিয়নের সমুদ্রের পাড়ে যে আসলে এই আয়োজনটি করা হয়েছে সেখানে উপস্থিত হবেন এবং সেই অপেক্ষায় আসলে এই অঞ্চলের মানুষজন রয়েছে। নিশ্চয়ই পরবর্তীতে পর্যায়ক্রমে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে।